কর্নারিং লাভার তারা এখানে কর্নার করে ভালো মজা পাবে, কিন্তু রিস্ক হবে। শালা কামটা করছে কি? হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সো আপনাদের দোয়ায় আমি ভালো আছি। দিস ইজ শাহরিয়ার শন অ্যান্ড ইউ আর ওয়াচিং মিলাস মোশন। সো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আসলে এখন মনোনদী থেকে বের হয়ে যাচ্ছি সকাল সকাল, আর ওয়েদারটা খুব বেশি সুন্দর, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আর চারোদিকে শুধু সবুজ গাছপালা। রাস্তাটা দেখতেছেন গাইজ কত বেশি সুন্দর, লাইক মিনি বান্দরবন এরকম একটা ফিল আসে। কারণ সেদিন রাতে আর দেখাতে পারি না, কারণ রাতে আর কি এদিকে লাইট টাইট তেমন থাকে না, আর এদিকে এতটা মানে বন্দরবে এতটা মানে ব্যস্ততা হওয়ার কারণে আর আর কি মানে তেমন কোনো ভিডিও করা হয় নাই। আসছিলাম খুব অল্প সময়ের জন্য, আবার চলে যাচ্ছি অল্প সময়ের জন্য, আর এখন ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। আর নর্মালি আমার নানু বাড়ির দিকে এই রাস্তাটা আর কি অসম্ভব সুন্দর লাগে। চারপাশে আঁকা বাঁকা রাস্তা, প্রত্যেকটা সামনের দিকে গেলেই মোচড়। তো নর্মালি আমরা এখন সকাল সকাল বাজারের টাইম, একটু আস্তে চালাইতে হবে। একটু পর পর উঁচু নিচু রাস্তা, বুঝতে পারছেন? এই জিনিসটা একটা অসম্ভব সুন্দর। আর উইন্টারের সময় মনে করেন মানে কুয়াশা দিয়ে ভরা থাকে, তখন আলাদা আরেকটা সৌন্দর্য। তো শীতের সময় আমি আপনাদেরকে অবশ্যই এখানে এসে দেখাবো। এই ঢাকা শহরে থাকলে এই যানজট, হর্নের শব্দ, এই সেই, তো তেমন আর কি ভাল লাগে না। কিন্তু এই সাইডে যখন আপনি আসবেন, মানে পরিবেশটাই অন্যরকম। তো বান্দরবনে হয়তো দেখছিলেন যে রাস্তাগুলো কীরকম আঁকা বাঁকা, ঠিক তেমনটাই আমাদের এখানে অলমোস্ট রাস্তাগুলো তেমনই আঁকা বাঁকা। প্রতিটা আর কি মানে বাঁকে বাঁকে একটা কথা মনে পড়ে, সেটা হচ্ছে মানে কর্নারিংয়ের কথা। যদি আমার ডাবলিং না থাকতাম তো একটা সেই লেভেলে একটা কর্নার করতাম। আর এখানকার ভিউ মানে কি বলবো, সব সময় আমার কাছে একটা স্বপ্নের মতো লাগে ভাই। এই ভিউটা কার না ভাল লাগে? তার মধ্যে গাজীপুর কিন্তু মানে আমাদের এই পাশটা, সেটা মানে কলার জন্য খুবই একটা বিখ্যাত একটা জেলা। রোডটা কিন্তু অনেক রিস্কি একটা রোড, অনেক ছোট একটা রোড, তার মধ্যে ট্রাক বাস সব কিছু এই রোডটা দিয়ে চলাফেরা করে। ওয়ান ওয়ে রোড বলা যায়। আর রাজেন্দ্রপুরের রাস্তাটা আরও বেশি সুন্দর। রাজেন্দ্রপুর দুই পাশ থেকে একদম গাছগুলা, দেখছেন মোচরগুলা, দেখছেন অসম্ভব সুন্দর না বলেন? যারা কর্নারিং লাভার তারা এখানে কর্নার করে ভালো মজা পাবে, কিন্তু রিস্ক হবে। শালা কামটা করছে কি? সমস্যা নেই, এইসব আঁকা বাঁকা রাস্তায় তো আমাদের বাইকারদের জন্য বানানো হয়েছে। এসব রাস্তায় যদি আমরা ছিল না নিতে পারি তাহলে কি আর লাভ আছে বলেন? এগুলো রাস্তা হয়েছে থ্রিলের জন্য, কিন্তু অবশ্যই রাস্তাগুলো আরেকটু বড় হলে আরও জোস হইতো। সো ভাড়া নাই, চিল, আমরা যেতে থাকি আমাদের গন্তব্য পর্যন্ত। ভিডিওটি তেমন একটা বড় করব না। তো আমরা অলমোস্ট কাপাসে এসে পড়ছি। রাজেন্দ্রপুরে যে আর কি একটা ব্রেক দিব। আর সেদিনকার মতো হয়তো বলছিলাম কাপাসে বেশ দিনের বেলা অনেক বেশি সুন্দর লাগে। তো দেখেন কিরকম সুন্দর লাগে। আর যারা গাজীপুর থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন। আমি কিন্তু অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দিব। দেখছেন ভিউ, দেখছেন
চারোদিকে শুধু নদী। আমাদের এই পাশটা হচ্ছে চারোদিকে নদী, মানে এই জিনিসটার জন্য আর কি জোস একটা বলা যায়। আর এখান থেকে কিশোরগঞ্জ অলমোস্ট অনেক কাছে, তো নিকলি মিঠামো ইজিলি যাওয়া যায়, কারণ আমাদের উপর দিয়ে যাইতে হয় কিশোরগঞ্জে। আর ডান পাশে চলে গেছে শ্রীপুরের দিকে, আর বাম পাশে অলমোস্ট কালীগঞ্জ। আর আমরা সোজা চলে যাব রাজেন্দ্রপুরের দিকে। যাই হোক, আমরা এখন একটু ব্রেক দেই, দেন চাটা খেয়ে আবার রওনা দেব। এই জায়গায় মানে সবসময় যাওয়ার পথে এই জায়গায় আর কি একটা জায়গায় ব্রেক দেওয়া হয়, এই দোকানটায়, মানে হাইওয়ের দিকে। খুবই সুন্দর একটা জায়গা। জায়গাটা খারাপ না। চৌরাস্তা ফ্লাইওভারে উঠে পড়বো। তার মধ্যে এই ফ্লাইওভারটা অনেক বেশি উঁচু, দেখছেন, অলমোস্ট 10 তলার মতো হবে এরকম। অনেক খাড়া একটা ফ্লাইওভার। এই ফ্লাইওভারগুলো হওয়ার পর থেকে এখন চৌরাস্তা পার করতে টাইম লাগে না। সব দেখা যায়। তো ঢাকায় ঢুকে গেলাম, তেজগাঁওতে কাজিনকে নামে দিয়ে এখন বাসা দিকে যাচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে থাকবেন। তো দেখা হবে আবার কোনো নতুন কোনো ভিডিও নিয়ে। সো আজকে এই পর্যন্তই। সো আল্লাহ হাফেজ এভরিওয়ান। Want it. I'm the only one that really want it. I'm the only one that's really on it. I'm just being honest. I'm just doing everything I promised, cause I want it bad enough that I'ma make it.